ডাকসুর নেতৃত্ব কার্যত দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। এসএম হলে এক শিক্ষার্থীর উপর হামলার ঘটনা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ভিপি নুরুল ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এসএম হলের ঘটনা তদন্ত হচ্ছে, এরপর ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থায় সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে ফরিদ নামে এক শিক্ষার্থী হামলার শিকার হন। তিনি হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েও সরে দাঁড়াতে বাধ্য হন। এই ঘটনার বিচার চাইতে গেলে ডাকসুর ভিপি নুরুল সহ অন্য সংগঠনের নেতারা মঙ্গলবার এসএম হলে লাঞ্ছিত হন। ছাত্রলীগ ও হল সংসদের নেতাদের দাবি, অনুমতি ছাড়া হলে যাওয়ায় ভিপি নুরুল সহ অন্যরা ডিম হামলার শিকার হয়েছেন। অবরুদ্ধ হয়ে পড়লে প্রশাসনের সহায়তায় এসএম হল থেকে বেরিয়ে আসেন ভিপি নুরুল সহ অন্যরা। এরপর মঙ্গলবার রাতভর উপাচার্যের বাসভবনের সামনে নুরুল সহ ডাকসু নির্বাচনে পরাজিত বেশ কয়েকজন প্রার্থী অবস্থান করেন। সকালে উপাচার্য বাসা থেকে বের হয়ে তাদের নিয়ে কার্যালয়ে গিয়ে আলোচনায় বসেন। হল প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, কেউ পার পাবে না এবং সকলে যেন দায়িত্বশীল আচরণ করে সে বিষয়টি সকলকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। রাজু ভাস্কর্যে ভিপি নুরুল সাংবাদিকদের সাথে কথা বলেন। সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন। যারা আশ্বাস দিয়েছেন, সুতরাং আমরা দেখতে চাই সোমবার পর্যন্ত তিনি কি ব্যবস্থা নেন। তারপরে আমাদের দাবি দেওয়া পূরণ না হলে বা আমাদের ন্যায় বিচার নিশ্চিত না হলে আমরা হয়তো কর্মসূচি পালন করবো আবার কোনো। ডাকসুর নির্বাচিতরা দায়িত্ব নেন 23 মার্চ। এরপর বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটল। ভিসির বাসভবনের সামনে আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে দেখতে পাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে হতবাক হয়ে দেখে থাকে যে ডাকসুর ভিপি পদটিকে ব্যবহার করে গোটা বাংলাদেশে মৌলবাদী ছাত্র রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে। ডাকসুতে নিয়ম অনুযায়ী কার্যনির্বাহী কমিটি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেন। বর্তমান কার্যনির্বাহী কমিটিতে 25 জনের মধ্যে 23 জনই ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।